হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন উইথ সোহাগ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো বলুন তো, আজকে আপনাদের জন্য কিসের রেসিপি নিয়ে আসছি? এটা কি? এই মজাদার এই জিনিসটি কি? এই মজাদার জিনিসটি হলো দুধের পুডিং। তরমুজ তরমুজ আর দুধের পুডিং আমি আপনাদেরকে দুইভাবেই ট্রাই করেছি দেখানোর। খুব সুন্দর এই রেসিপিটা আর খুবই সহজ, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন সুন্দর এই রেসিপিটি। এখানে 2 কাপ দুধ নিয়ে নিয়েছি। তো চুলায় বসিয়ে দিলাম। দুধটা যখন একটু বলক আসবে তখন আমি এই মুহূর্তে দিয়ে দিব 2 চা চামচ চিনি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারগুলো একটু কিছুটা পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিব, যেন দলা দলা না থাকে। ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দর করে। তো এ পর্যায়ে ভালো করে মিশিয়ে আমি যে আগার আগার পাউডারটি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে দিতে হবে। নেড়ে প্রায় 2 থেকে 3 মিনিট আমি দুধটা রান্না করব। তো 2 মিনিট পর দেখুন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে। আপনারা দেখলেই বুঝবেন যে এটা হয়ে গেছে। তো 2 মিনিট পর এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে নামিয়ে নিব। এখানে আমি এরকম একটা স্কোয়ার শেপের বাটি নিয়ে নিয়েছি। তো এখানে আমি এখন আমার দুধের পুডিংয়ের মিশ্রণটি ঢেলে দেব। ঢেলে দিয়ে এটাকে আমি 20 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, জমে যাওয়ার জন্য। আর এখানে আমি নিয়ে নিয়েছি অর্ধেকটা তরমুজটা মিডিয়াম সাইজে ছিল। আর তরমুজটাকে আমি সুন্দর করে চামিচ দিয়ে উঠিয়ে নিয়েছি, যেহেতু আমি তরমুজের এই ছোলাটাকেও কাজে লাগাবো, সেজন্য আমি চামিচ দিয়ে সুন্দর করে উঠিয়ে নিয়েছি তরমুজগুলো। এই তো তরমুজগুলোকে একটি ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে পুডিংটা সুন্দর হবে। আর এখানে আমি যে দেখেন 30 মিনিট পর আমার দুধের পুডিংটা কত সুন্দর জমে গেছে, খুব সুন্দর জমে গেছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি সেই তরমুজের মিশ্রণটি, জুসটা আমি ছেঁকে নিয়েছি। চুলায় বসিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 1.5 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা কিছুটা পানি দিয়ে গুলিয়ে নিব ভালো করে। ভালো করে গোলানো হয়ে গেছে। এখন আমি এই যে দেখুন আমার তরমুজের জুসটা মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ইউজ করি নাই, আপনারা চাইলে রেড ফুড কালার ইউজ করতে পারবেন। তো এখন আমি এখানে দিয়ে দিলাম আগার আগার পাউডারের মিশ্রণটি। এবার দিয়ে ভালো করে আমি 3 থেকে 4 মিনিট এটাকে আরও রান্না করব। ফিরে এলাম 3 মিনিট পর। এই যে দেখুন আগের থেকে কিছুটা ঘন হয়ে আসবে আমার মিশ্রণটি। তো এই পর্যায়ে আমি চুলাটা নিভিয়ে দিব। আর
পুডিংটা দুধের পুডিংটা যেটাতে রেখেছিলাম সেটা কিন্তু আমি দুধের পুডিংটা নামিয়ে রেখে সেই বাটিতে এখন আমি কিছুটা তরমুজের মিশ্রণটি ঢেলে দেব। এই তরমুজের মিশ্রণটি হালকা কিছুটা ঠান্ডা হলে আমার যে দুধের পুডিংটা নামিয়ে রেখেছিলাম সেই পুডিংটা এটার মধ্যে দিয়ে দিব, এই তরমুজের মিশ্রণটির মধ্যে। এই দুধের পুডিংটাকে খুব আলতো হাতে এই কাজটি করা লাগবে, নাহলে তো দুধের পুডিংটা ভেঙে যেতে পারে। এই তো দিয়ে নিয়েছি, ফিরে আসছি। এই যে এটা তরমুজের মিশ্রণটার কারণে দেখা যাচ্ছে না উপরে, যখন আমি দুধের পুডিংটা দিয়েছি তরমুজের মিশ্রণটি উপরে উঠে আসবে। তো এটা এখন রেখে দিচ্ছি। আর এই যে আমি তরমুজের ছোলাটা রেখেছিলাম, বাকি তরমুজের যে মিশ্রণটা আমি তরমুজের ছোলাতে ঢেলে দেব। ঢেলে দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসবো 30 মিনিট পর। ফিরে এলাম 30 মিনিট পর। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে আমার পুডিং। তো এবার পরিবেশন করে নিই। এই তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু সেই রকম টেস্ট হয়েছে। বাচ্চাদের জন্য আমি তো মনে করি যে খুব ভালো একটা, বাচ্চারা যেহেতু খেতে চায় না কিছু, এভাবে করে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খাবে। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে দুধ আর তরমুজের পুডিং। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। আর আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ফ্রেন্ডস। একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায়। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।